আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় রোজাদার ভাই ও বোন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যে হায়াতে জিন্দেগি দিয়েছেন তা একেবারেই ছোট এবং স্বল্প। কিন্তু এই হায়াতের বিনিময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাত নামক যে বেনিফিট রেখেছেন তা অনেক বেশি, যা এই ছোট্ট জীবন আমল করে অর্জন করা কিছুতেই সম্ভব নয়। বিদায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য কিছু অফারের ব্যবস্থা করেছেন। এর মধ্যে অন্যতম একটি অফার হলো মাহে রমজান। দুঃখের বিষয় হলো, আমার অনেক ভাই ও বোন এমন রয়েছে যারা এই মাসটিকে অন্যান্য 11টি মাসের মতোই উদাসীনতায় অবহেলায় কাটিয়ে দেয়। আমাদের কি সেই কথা স্মরণ রয়েছে? গত বছর আমার পাশে বসে অনেক ভাই এবং বোন ইফতারি করেছিলেন, যারা আজ কবরে একাকী শুয়ে আছেন। তারা একবার সুবহানাল্লাহ বলার জন্য ছটফট করতেছে, কিন্তু সেই সুযোগ তারা পাচ্ছে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে মহব্বত করে আরেকটি রমজান আমাদেরকে হাদিয়া দিয়েছেন। সুতরাং আমাদের কি একটু ভাবা উচিত নয়, আমাদের জীবন কি শুধু ব্যস্ততায় শেষ হয়ে যাবে, শুধু অর্থ উপার্জনই শেষ হয়ে যাবে? যেদিন আমার পাশে এসে মৌত দাঁড়াবে, মৃত্যু এসে দাঁড়াবে, সেদিন কি আমার টাকা পয়সা কোনো কাজে আসবে? সেদিন তো আমার আমলই কাজে আসবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র রমজানুল মুবারকের ব্যাপারে বলেন, সূরা বাকারার 185 নম্বর আয়াত, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বায়্যিনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুম ওয়া মান কানা মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর। অর্থাৎ রমজানুল মুবারক এমন এক মাস যে মাসে কোরআন নাজিল করা হয়েছে, যা পুরোটাই হেদায়েত এবং যা এমন সুস্পষ্ট নিদর্শনাবলী সম্বলিত, যা সঠিক পথ দেখায় এবং সত্য মিথ্যার মধ্যে চূড়ান্ত ফয়সালাকারী। সুতরাং যে ব্যক্তি এ মাস পাবে সে যেন রোজা রাখে। পবিত্র রমজান মাসে যেহেতু কোরআন নাজিল হয়েছে, সুতরাং রমজান মাস মানেই কোরআনের মাস। দুঃখ আর পরিতাপের বিষয় হলো, আজও অনেক ভাই ও বোনের ঘরে তাকে সাজিয়ে রাখা পবিত্র কোরআনটি ধুলোবালি মিশ্রিত অবস্থায় পড়ে আছে। আমরা কত বই পড়ি, কত মেসেজ পড়ি, আমাদের কি মনে চায় না আমাদের মালিকের পক্ষ থেকে আসা প্রেমপত্রটি একবার পড়ি, শিখি? আপনি কি জানেন, আমি যদি কোরআন তেলাওয়াত করি, আমরা যদি কোরআন শিখি, তাহলে আমরা কি হয়ে যাব? আমরা আল্লাহ তাআলা পরিবারভুক্ত হয়ে যাব। আমরা সম্ভ্রান্ত কোনো ফ্যামিলির সদস্য হতে পারলে সেটাকে নিয়ে নিয়ে গর্ববোধ করি। তা আমাদের উচিত আমরা আল্লাহ তাআলার পরিবারভুক্ত হওয়ার মাধ্যমে নিজেকে গর্ববোধ করা। নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবনে মাজাহ শরীফের 215 নম্বর হাদিসে বর্ণনা করেন, যা আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না লিল্লাহি আহলিনা মিনান নাস, মানুষের মধ্য থেকে কিছু মানুষ এমন রয়েছে যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পরিবারভুক্ত। ক্বালু মান হুম ইয়া রাসূলুল্লাহ, সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ তারা কারা? ক্বালা হুম আহলুল কুরআন আহলুল্লাহি ওয়া খাসাতুহু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তারা হলো কোরআনওয়ালা, যারা কোরআন পড়ে, কোরআন শিখে, তারাই হলো আল্লাহ তাআলার পরিবারভুক্ত এবং বিশেষ লোক। আমার অনেক ভাই বোন এমন রয়েছে যারা সবসময় ব্যস্ত থাকেন, চাকুরি করে থাকেন, সেজন্য তারা কোরআন পড়তে পারে না এবং তারা এই ব্যাপারে প্রশ্ন করে থাকে। আমি ওই সকল ভাই এবং বোনকে বলবো, আচ্ছা ভাই, আপনার এই দুনিয়াবি ব্যস্ততার কারণে কি আপনার দুনিয়াবি অন্যান্য কাজ, হাট বাজার, শ্বশুর বাড়িতে যাওয়া ইত্যাদি বন্ধ হয়ে গিয়েছে? কিছুই তো বন্ধ হয় নাই, আপনি সেগুলোকে অবশ্যই করেন। তাহলে আপনি কোরআনের জন্য কেন সময় বের করতে পারবেন না? ইনশাআল্লাহ আমরা চেষ্টা করলে অবশ্যই পারবো। আর আপনি কি জানেন, আমরা যদি কোরআনের জন্য সময় বের করি, হ্যাঁ, ইবাদতের জন্য সময় বের করি, তাহলে আমরা কি হয়ে যাব? আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি দিবেন? তিরমিজি শরীফের 2466 নম্বর হাদিস, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা বলেছেন, ইয়াকুলুল্লাহু তাআলা ইবনে আদম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, তাফাররাকু লিইবাদাতি, হে বনি আদম, আমার ইবাদতের জন্য সময় বের করো। আমলা সাদরাকা গিনান ওয়া আসুদ্দু ফাকরাক, তাহলে আমি তোমার অন্তরকে ধনাঢ্যতা দিয়ে ভরে দেব এবং তোমার দারিদ্রতা বন্ধ করে দিব। ওয়া ইল্লা তাফআল, আর যদি তুমি আমার ইবাদতের জন্য সময় না দেও, মালাতু সাদরাকা শুগলান, তাহলে আমি তোমার ব্যস্ততা আরো বাড়িয়ে দিব। ওয়ালাম আসুদ্দা ফাকরাক, এবং তোমার দারিদ্রতা বন্ধ করে দিব না। প্রিয় দর্শক, তাই আসুন আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথার প্রতি বিশ্বাস করি এবং ইবাদতের মাধ্যমে রমজানকে এনজয় করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রতি সহায় হন।